إذا ذكر الله وزلت قلوبهم وإذا توليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الآيات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী, যে রব্বুল আলামিন আমাদেরকে এই জুমার মসজিদে কম বেশি অনেকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের গুণগান তারিফ আজগার জিকির করে আমরা শেষ করতে পারি না। এই কারণে জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি ছোট্ট বাক্য শিখিয়ে দিয়েছেন। সবাই নিজের মন থেকে, নিজের অন্তর থেকে, নিজের অন্তরের অন্তস্থ থেকে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পদ ও প্রদর্শক জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর হাজার হাজার সালাত অবতীর্ণ হোক, শান্তির ধারায় বর্ষিত হোক। আমরা মহাবিশ্বে মহামানব তথা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে দণ্ডমান হয়েছি, বলবো বলে মনস্থ করেছি, সেই বিষয়বস্তুর নাম হচ্ছে আল্লাহর উপর ভরসা। দুনিয়ার মধ্যে সব থেকে যদি অতি উত্তম কোনো বিষয় থেকে থাকে, কোনো বিষয়কে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা। যা মানুষের মনে থাকলে, যা মানুষের অন্তরে হৃদয়ে থাকে, হৃদয়তে যদি এই কথাটা থাকে, তাহলে কখনো মানুষ আর আল্লাহর বিপক্ষে চলবে না। এটা যদি হৃদয়ে স্থান করে নেয়, তো রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দার সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণ করে দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে তেলাওয়াত করা হয়, তিনার গ্রন্থ থেকে কোনো কিছু তেলাওয়াত করা হয়, তখন মানুষের ঈমানদারের ঈমান বৃদ্ধি পায়, বেড়ে যায়। এটা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআনের বাণী। তিনি অন্যত্র আয়াতের মধ্যে বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা আল্লাহর উপর ঈমান আনলো এবং তিনার উপর নির্ভর করলো। এই বাক্যটা অনেক জটিল বাক্য। যারা আল্লাহর উপরে ঈমান আনে এবং তিনার উপরে নির্ভর করে, নির্ভর করা মানে দুনিয়াতে এই বিশ্বের মধ্যে কোনো কিছু পরোয়া নেই, কোনো কিছু আমরা পরোয়া করব না, যা হবে শুধু আল্লাহর পথে থাকব, তিনার ইবাদত করব, তিনার গুণগান করব। আর আমাদের যা সামনে যা আসবে, হয় আমরা মনে করব এটা আমার পরীক্ষা স্বরূপ, না হয় আল্লাহর তরফ থেকে আযাব।
আর সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে এবং তিনার উপরে ভরসা করব। যে মতো আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে মুসা আলাইহিস সালাম ভরসা করেছিলেন। লম্বা ঘটনা সকলেই জানি। যেমন মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন তাড়া করতে লাগলেন, মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে, তার সম্প্রদায়কে নিয়ে দৌড়াতে লাগছেন। এমতো অবস্থায় মুসা আলাইহিস সালাম সামনে দেখছেন নদী, নীল নদ। পিছনে যখন মুসা আলাইহিস সালাম তাকান তখন দেখেন ফেরাউন এবং তার ফৌজেরা আছে, তার সঙ্গীর সাথী আছে। সামনে পানি, পিছনে আছে হচ্ছে ফেরাউন, ডানে বামে ফেরাউন। তখন মুসা আলাইহিস সালামকে তার কওমেরা বলছেন, ও মুসা আলাইহিস সালাম, আমরা তো এখন মারা পড়বো, আমাদেরকে তো এখন ফেরাউন এবং তার সম্প্রদায়, তার দল আমাদেরকে মেরেই ফেলবে, আমরা যাব কোথায়? তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে না মুসা আলাইহিস সালাম, তুমি একা নয়, তোমার সঙ্গে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় আরেকজন আছে, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো মুসা আলাইহিস সালাম একা নয়, দ্বিতীয় আরেকজন, সেটা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর যখন ভরসা করেছিলেন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে অর্ডার করা হলো, হে মুসা আলাইহিস সালাম, তোমার হাতে যা লাঠি আছে তুমি সেই লাঠি দিয়ে, লম্বা ঘটনা, সমুদ্রের মধ্যে আঘাত করো। এই মতো করে রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ওই দিক দিয়ে চলে গেল। তারপরে হচ্ছে ফেরাউন গেল, মাঝপথে রাস্তা আল্লাহর অর্ডারে জোরে পরিপূর্ণ হয়ে গেল। তো লম্বা ঘটনা। ভরসা করতে হবে যেমন মুসা আলাইহিস সালাম ভরসা করেছিল, ভরসা করতে হবে ইমানদারের মতো। যেমন ইমানদার ফজরের সময়, এই শীতের সময়ও বিছানার মধ্যে টেক লাগিয়ে বা বিছানার মধ্যে গায়ে কম্বল লাগিয়ে, গায়ে লেপ লাগিয়ে ঘুমিয়ে থাকে না ফজরের সময়। আপনি আপনার মনকে, আপনার অন্তরকে একবার প্রশ্ন করেন, যেই অন্তর আপনাকে ফজরের সময় যখন মসজিদের মধ্যে আজান দেওয়া হয় হাইয়া আলাস সালাহ, এই ঈমান যদি আপনাকে মসজিদে না নিয়ে আসতে পারে, এই ঈমান যদি আপনাকে 5 ওয়াক্ত নামাজের সুযোগ করে না দিতে পারে, তাহলে এই ঈমান আপনাকে কি করে জান্নাতে নিয়ে যেতে পারে? ভাবতে পারছেন? যে ঈমান আপনাকে মসজিদের মধ্যে আনতে পারে না, যে ঈমান আপনাকে খারাপ কাজ থেকে বাধা দিতে পারে না, সেই ঈমান আপনাকে কি করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারে? তো ঈমানকে মজবুত করব, ঈমানকে মজবুত করব এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা করব যেমন ভরসা করা দরকার। ইন্নামাল মুমিনুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন ঈমানদারের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীকে তেলাওয়াত করা হয়, পড়া হয়, পাঠ করা হয়, তখন ঈমানদারের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, বেড়ে যায়। তাহলে এই ঈমান হচ্ছে সবথেকে বড় বিষয়। যেমন আমি প্রায় বলে থাকি, এই পুরো দেহ আপনার কোনো কাজের নয়, এই পুরো দেহ আপনার কোনো কাজের নয়, এই অন্তর হচ্ছে আপনার কাজের। তো যেই অন্তর আপনাকে ফজরের সময় উঠায় না, যেই অন্তর আপনার বসে নেই, যেই অন্তর আপনার কন্ট্রোলে নেই, যেই অন্তর আপনি কন্ট্রোল করতে পারেন না, যেই অন্তর কন্ট্রোল করে হচ্ছে শয়তান, তো সেই শয়তান এই অন্তরকে কোথায় নিয়ে যাবে? শয়তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামের মধ্যে নিয়ে যাবে? জাহান্নামের মধ্যে। কারণ শয়তান এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে ওয়াদা করেছেন। লম্বা ঘটনা আমরা সকলেই জানি। শয়তানকে যখন বলা হলো যে তুমি কি করো, আদম আলাইহিস সালামকে সেজদা করো, তার সামনে লুটে পড়ো, সেজদা করো, তখন সেই শয়তান ইবলিস সেজদা করেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে সমস্ত ফেরেশতা সিজদা করলো ইল্লা ইবলিসা, শুধুমাত্র ইবলিস ব্যতীত। যখন ইবলিসকে সিজদা করলো না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেই শয়তানের হচ্ছে অহংকার। যখন মানুষের মধ্যে গৌরব বেড়ে যায়, মানুষের মধ্যে অহংকার বেড়ে যায়, তখন মানুষের আর মস্তিষ্ক ভালোভাবে কাজ করে না। তো এই অহংকারের মালিককে, অহংকার কার কাছে মানায়? শুধুমাত্র আল্লাহর কাছে। তিনি শুধু অহংকার করতে পারে, বাকি আর কেউ অহংকার করতে পারে না। তিনি বলেন যে ব্যক্তি যার কাছে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তো আজকে সমাজের মধ্যে আমাদের অহংকারে ভরপুর, সেদিকে যাচ্ছি না। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। কেমন ভরসা?
যেমন পৃথিবীর মধ্যে যে আমরা সকলে এখানে যারা আছি সবাই মুসলিম দাবি করি, মনে করি যে আমি মুসলিম, কিন্তু কোনো আলেম সমাজ, যে কোনো বড় বড় আলেম কখনো বলতে পারবে না যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে ব্যক্তি মুসলিম, সে ব্যক্তি মুসলমান, কেউ বলতে পারবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূলও বলেনি। তিনি বলছেন যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত নিজের ইচ্ছা মতো ছেড়ে দেয়, নিজের ইচ্ছা মতো ত্যাগ করে, সে ব্যক্তি মুসলিম হতে পারে না। তো মুসলিম হতে গেলে 5 ওয়াক্ত নামাজের প্রয়োজন। যেমন আমাদের 5 ওয়াক্ত সালাত, এটা এমন একটা ইবাদত যার সঙ্গে প্রত্যেকটা ইবাদত জড়িত, এমন একটা ইবাদত যার সঙ্গে পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, যত বান্দাগি আছে, সব কিছু এই ইবাদতের সঙ্গে জড়িত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল যিকরিল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামুনা মা তাসনাউন। নিশ্চয়ই এই সালাত মানুষদেরকে অশ্লীল, অসৎ ও কর্ম কাজ থেকে বিরত রাখে। তো সেটা হচ্ছে আরবি ভাষার সালাত। সালাতের বাংলা মানে কি জানেন? সালাতের বাংলা মানে কি? নামাজ। আসলে কিন্তু সালাতের বাংলা মানে নামাজ নয়। এই সালাতের বাংলা মানে হচ্ছে দুয়া, আর নামাজ যেটা আমরা বলি সেটা হচ্ছে ফার্সি ভাষা। তো এই দোয়া, যে দোয়া আমরা প্রত্যেক রাকাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে করি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব্বুল আলামিন তুমি আমাকে সিরাতাল রাস্তায় দেখাও, সোজা পথ দেখাও। সব সময় প্রত্যেক রাকাতে বলি যে তুমি আমাকে সোজা পথ দেখাও। সূরা ফাতিহার মধ্যে সবসময় সূরা ফাতিহা তেলাওয়াত করি না, যে লা সালাতা লিমান, কি যেন হাদিসটা আছে যে ব্যক্তি সূরা ফাতিহা নামাজের সময় তেলাওয়াত করবে না সে ব্যক্তি সালাত, সে রাকাত পরিপূর্ণ হবে না, সে সালাত হবে না। কিন্তু কোনো ব্যক্তি রুকু পেল, তাহলে সেই রাকাতটা পরিপূর্ণ হলো। তো এই যে আমরা দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই। কাকে বলছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মানে হচ্ছে আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই। তারপরে এত কিছু বলার পরে, এত কিছু আল্লাহকে বলার পরে, সমস্ত কিছু বলার পরে তখন আল্লাহকে বলছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি রহমান, তুমি মালিক, তুমি বিচার দিনের হচ্ছে মালিক। শুধুমাত্র একটা কথা শুনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে তুমি সোজা রাস্তায় চলাও, সঠিক রাস্তায় চলাও, যেন আমি সোজা রাস্তায় চলতে পারি। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চলাও যারা অলরেডি তোমার রাস্তায় চলেছে, তোমার রাস্তায় আছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের রাস্তায় নয় যারা ভ্রান্ত, যারা পথভ্রষ্ট হয়েছে। এই দীর্ঘ সময় তোমার কাছে যা প্রার্থনা করলাম, দীর্ঘ সময় তোমার কাছে যা দোয়া করলাম, এই দোয়া তুমি কবুল করো, আমিন। এরপরে আমরা আমিন বলি না? আমিনের অর্থ কি? যে তুমি কবুল করো। তো রব্বুল আলামিনকে সব সময় আমরা প্রত্যেক রাকাতে বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সোজা পথে চলাও, সোজা রাস্তায় চলাও। তো রব্বুল আলামিন তো আপনার কথা শুনেছেন, আপনাকে সোজা রাস্তার জন্য বলেছেন যে আপনার কি করণীয় উচিত। আপনাকে হচ্ছে বেবিচার করতে হবে না, হারাম খেতে হবে না, সুদ খেতে হবে না, আপনাকে লটারি কাটতে হবে না, আপনাকে নেশা খেতে হবে না, বিভিন্ন যত ধরনের খারাপ কাজ, যত ধরনের বাজে কাজ, সমস্ত কাজ আপনাকে ত্যাগ করতে বলেছেন। যদি আপনি নির্দিষ্ট করে এটা ত্যাগ নাও করতে পারেন, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সালাত আদায় করো। কেন সালাত আদায় করবে? কারণ মানুষকে এই সালাত অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখে। দেখছেন তো সালাত আদায় করব কেন? যেন খারাপ কাজ না করি, মন্দ কাজ না করি। তো দুনিয়ার মধ্যে যা পাপ আছে, যা গুনাহ আছে, সব এই পাপের সমস্ত হচ্ছে যা পাপ করব, যেমন পাপ সেমন ফল, যেমন পাপ সেমন ফল। যেমন আমরা যদি দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলি,
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন যারা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলে, মিথ্যা শপথ খায়, তাদের হচ্ছে কিয়ামতের আগে তাদের কি করবে, যে দান গাল থেকে ঘাড় পর্যন্ত টেনে নিয়ে আসা হবে, কাটা হবে, এবং পুনরায় তাদের বাম গাল থেকে ঘাড় পর্যন্ত কাটা হবে। যখন বাম গাল চেরানো হবে তখন আবার ডান গাল পরিপূর্ণ হয়ে যাবে আগের মতো। আবার এই মতো করে কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত। তো এটা যেমন কাজ তেমন ফল। মিথ্যা কথা মানে মুখ চিরবে। যেমন যারা জেনা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন যে যারা জেনা করে তাদের কাল কিয়ামতের দিন লজ্জা স্থান থেকে, জেনা করে কোন লজ্জা স্থান দিয়ে না, তো লজ্জা স্থান দিয়ে দুর্গন্ধ বার হবে, পচা পুজ বার হবে। শুনতেও খারাপ লাগে, কিন্তু এখন জেনা আম হয়ে গেছে, সমাজের মধ্যে ভরপুর হয়ে গেছে জেনা। এখন জেনাকে আমরা জেনা মনে করি না, জেনাকে আমরা হালকা করে নিয়েছি। যেমন যারা এই দুনিয়ার মধ্যে যাদের ছাগল গরু আছে অনেক, জাকাতের মতো হয়ে গেছে কিন্তু জাকাত দেয় না, কাল কিয়ামতের দিন সেই ছাগল গরুর দ্বারায় যারা এই দুনিয়ার মধ্যে ছাগল গরুর মালিক ছিল তাদের খুর দিয়ে সেই মালিককে আঘাত করানো হবে। তো যেমন কাজ সেমন ফল, আপনি যেমন কাজ করবেন সেমন ফল পাবেন। দুনিয়ার মধ্যে আপনি হেঁটে কোনো জায়গায় যাবেন পাপ করতে, হাত দিয়ে পাপ কাজ করবেন, চোখ দিয়ে পাপ দেখবেন, তো এই চোখ, এই হাত, এই মুখ, এই মাথা সমস্ত কিছু কথা বলবে, সেই দিন মুখ বন্ধ থাকবে। তাহলে দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন কাজে, বিভিন্ন খারাপ কাজে আমরা জড়িত আছি, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন যে এই দুনিয়াটা আমাদের কোনো মূল্য নেই। এই দুনিয়ার থেকেও সব থেকে যদি একটা বেশি মূল্য একটা ইবাদত নিতে চাই, তিনি বলছেন যে ব্যক্তি ফজরের সালাতের পূর্বে, ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সালাত আদায় করলো, সে ব্যক্তি এই দুনিয়াতে যা মূল্য আছে এই দুনিয়ার মূল্য থেকেও বেশি মূল্য 2 রাকাত সালাত। তাহলে যে ব্যক্তি ধনী, প্রকৃতপক্ষে সে কি ধনী? ক্ষণস্থায়ী ধনী হতে পারে, চিরস্থায়ী নয়। তাহলে এই দুনিয়ার মধ্যে যেটা প্রায় বলি যে আপনার অন্তর, আপনার হৃদয় এই দুনিয়ার মধ্যে যদি চলে যায়, তাহলে এই হৃদয় আপনার যেখানে থাকবে সেখানে আপনার কথা হবে। আমি যদি আজকেই মৃত্যুবরণ করি তো আপনারাই বলবেন যে ইমাম সাহেব আর দুনিয়াতে নেই। আমার বাবা বলবে যে সাব্বির, আমার নাম সাব্বির, বলবে সাব্বির আর দুনিয়ার মধ্যে নেই। আমার আত্মীয় স্বজন বলবে যে অমুকের ছেলে দুনিয়ার মধ্যে নেই। অথচ দেখা যায় দুনিয়ার মধ্যে আমার হাত, আমার পা, আমার চোখ, আমার মাথা সব কিছুই আছে, শুধুমাত্র একটা জিনিস নেই, সেটা হচ্ছে রূহ, কাল্ব। তো এই কাল্ব যেখানে যাবে সেখানে আপনার আমার বিচার হবে, বিচার সত্য, এবং এই বিচার আপনাকে আমাকে ভোগ করতেই হবে যদি এই দুনিয়ার মধ্যে আমরা ভালো ইবাদত না করি। আর ওই জাহান্নামের মধ্যে আমাদেরকে জ্বলতে হবেই যদি আল্লাহর ইবাদত না করি। জাহান্নাম কত গভীর, এই গভীরতা আল্লাহ তাআলা রাসূল বুঝাচ্ছেন। একদিন আল্লাহ রাসূল সাহাবীগণদের সামনে এই মতো করে আলোচনা করছিলেন, বসেছিলেন, তো হঠাৎ করে একটা অনেক আওয়াজ, বেকর একটা আওয়াজ আসলো। তখন আল্লাহ তাআলা রাসূল বলছেন যে সাহাবীগণ তোমরা কি বলতে পারো এই আওয়াজটা কিসের আওয়াজ? তখন সাহাবীগণ বলছেন যে এই আওয়াজটা কিসের আওয়াজ? শুধুমাত্র আল্লাহ এবং তিনার রাসূল বলতে পারে। তখন আল্লাহ তাআলা রাসূল বলছেন যে আজ থেকে নিয়ে 70 বছর আগে মিলিয়ন বিলিয়ন একটা ওজনের পাথর, অনেক বড় পাথর ওই উপর থেকে ছাড়া হয়েছে, জাহান্নামের উপর থেকে ছাড়া হয়েছে। 70 বছর পর জাহান্নামের নিচে দেশে চলে গেছে, নিচে। 70 বছর পর এত বড় পাথর। তাহলে ওই পাথরের তুলনায় আপনি আমি তুলা, ওই পাথরের তুলনায় আপনি আমি এই দুনিয়ার মধ্যে তুলা। তো ওই উপর থেকে, জাহান্নামের উপর থেকে একটা পাথর ছাড়া হয়েছে, এত বড় পাথর, যে পাথর জাহান্নামের গভীরে পৌঁছেছে 70 বছর পর। তাহলে সেই জাহান্নাম কত গভীর, সেই জাহান্নাম কত ভয়ঙ্কর, সেই জাহান্নাম কত গভীর। সেই জাহান্নামকে আমরা কখনো ভয় করি না, সেই জাহান্নামের বিষয়টা আমরা কখনো মাথায় উঠাই না, কখনো পরোয়া করি না। কেন পরোয়া করি না, কেন আমরা ভাবি না? সব কাজের সঙ্গে জড়িত আছে। এটা হচ্ছে মূল বিষয়, হচ্ছে টাকা, অর্থ। অর্থ আপনাকে চোখ শান্তি দিতে পারে, আপনার টাকা পয়সা আপনার চোখকে শান্তি দিতে পারে, কিন্তু এই টাকা পয়সা আপনার হৃদয়কে শান্তি দিবে না। গরমের দিনে আপনার টাকা হয়েছে, আপনি এসি লাগিয়েছেন, ঠিক আছে। যে ব্যক্তি পাংখা চালিয়ে ঘুমায় তার যতটা গরম লাগে তার থেকে আপনাকে কম গরম লাগবে, এটাও ঠিক আছে। আপনি একটু বেশি ঠান্ডা মেহসুস করবেন, এটাও ঠিক আছে।
কিন্তু ঘুম দেওয়ার মালিককে। এই ঘুম যদি আপনার না আসে, আপনি যদি তৃপ্তি না পান, শান্তি না পান, তাহলে এই অর্থ সম্পদ আপনাকে চোখ শান্তি দিতে পারে, কিন্তু আপনার মন, আপনার হৃদয়কে শান্তি দিবে না। হৃদয়কে শান্তি দিতে হলে কি করতে হবে? সর্বদা সব সময় আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তিনার ইবাদত ছাড়া, তিনার প্রশংসা ছাড়া, তিনার গুণগান ছাড়া এই দুনিয়াটাও আমাদের কিছুই নয়, এবং আখিরাতটা তো আমাদের এমনিতেও শেষ। কারণ দুনিয়ার মধ্যে আমরা অর্থ জমা করতে পারি, কিন্তু বরকত আনতে পারি না। বরকত আসবে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি, তোমরা যখন সালাত শেষ করো তখন তোমরা দুনিয়ার জমিনে ছুটে পড়ো। কেন ছুটে পড়বে? ওয়াবদাগু মিন ফাজলিল্লাহ, এই জন্য তোমরা জমিনের মধ্যে ছুটে পড়বে কারণ প্রত্যেক ইঞ্চি মাটিতে, প্রত্যেক ইঞ্চি জমিতে আল্লাহ তাআলার রহমত, তিনার দয়া, তিনার বরকত বর্ষিত হয়। এই জমিনেরও একটা পাওয়ার আছে। জমিনের পাওয়ার নেই? যেই জমিনের মধ্যে আপনি কোনো একটা গাছকে দাফন করবেন তো সেই গাছকে পচিয়ে দিবে, এই পাওয়ার জমিনের। আপনি কোনো একটা বীজ দিবেন জমিনের মধ্যে, সেই বীজ আপনার গাছে রূপান্তরিত করবে এই জমিন। তো এই জমিনেরও পাওয়ার আছে। তো এই জমিনের পাওয়ারটা দিল কে? আল্লাহ তাআলা। তো এই পাওয়ার আপনি কেমন কাজে লাগাবেন? হালাল কাজে। জমিনও আবার হারাম কাজে আপনি কি করতে পারেন? ব্যবহার করতে পারেন। জমিনও দখল করলাম আমি, কাউকে জুলুম করে একটা জমিন বন্ধক নিয়ে নিলাম, ওইদিকে যাচ্ছি না। সম্মানিত শ্রোতামণ্ডলী, রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন, হায়াতের মালিক আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখবেন, শতদিন যেন আল্লাহ তাআলার ইবাদত করি। আর একটা কথা যেটা আমি আগেই বললাম,